আল্লাহ পাক বলেন এই সফলতার বর্ণনা, এই সফলতার বৈশিষ্ট্য আমি রব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার বলে দিলাম, দেওয়ার পরেও মূল ঘটনা আসলে সেই দিকে যায় না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু এত সফলতার কথা কোরআনে বলার পরেও, সফলতার মানদণ্ডগুলো কোরআনে বর্ণনা করে দেওয়ার পরেও তোমরা দুনিয়ার জীবনের পিছনে বসে থাকো, দুনিয়ার জীবনের পিছনে জীবনটা শেষ করে দাও আর সফলতার হরিণকে তোমরা খুঁজতে থাকো। আল্লাহ পাক বলেন ওয়ালাল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আসলে এই দুনিয়ার চাইতে আখিরাত হলো চিরস্থায়ী। আখিরাতের জীবনটাই হলো চিরস্থায়ী জীবন। ওই জীবনে তোমার ধ্বংস হবে না, শেষ হবে না। তোমার এই আখিরাতের জীবনে, তোমার এই আখিরাতের জীবন কখনো ধ্বংস হবে না। তোমার এই আখিরাতের জীবনটা কখনো দুঃখ কষ্ট বেদনা এগুলো সহ্য করতে হবে না। আখিরাতের জীবনে যে সুখ লাভ করবে তামাম জীবন সে সুখেই থাকবে। সুবহানাল্লাহ। আমি আখিরাতে তোমাদের সফলতার কথা বলে দিলাম। এই আফলাহা, এই আফলাহ মানে সফলতা। এই সফলতা হচ্ছে দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে যে সফলতা হয় সেটাকে বলা হয় আফলাহা। মুয়াজ্জিন আযান দা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তার মানে সফল যদি হতে চাও তাহলে নামাজের কাছে আসো, তাহলেই তুমি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াকতারিব, নামাজে সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কি বলে সিজদা যখন মানুষ করে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরেই মানুষ সিজদা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পার্থক্যই থাকে না। সুবহানাল্লাহ। নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। প্রত্যেকটি নবীরা এই নামাজের ব্যাপারে তার উম্মতদেরকে, তার সন্তানদেরকে, পরিবারদেরকে সতর্ক করেছেন, উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা জাগিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বর্ণনা করছেন। নামাজ দিয়ে ইব্রাহিমকে বলেছে শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতা ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন আমাকে আপনি নামাজ কায়েমকারী হিসেবে প্রতিষ্ঠিত করুন, কবুল করুন। যারা নামাজ কায়েমের আন্দোলন করে তাদের মধ্যে আমাকে শামিল করুন। ওয়াদুরিয়াতি, আল্লাহ আমার পরে যত জেনারেশন আসবে সব জেনারেশন যেন নামাজ কায়েমের আন্দোলন করে, নামাজ প্রতিষ্ঠা করার জন্য যেন সবাই ভূমিকা রাখে। যেই নবীজি, যেই জাতির পিতা নামাজ কায়েমের কথা বলে গেলেন, যেই নবীজি নামাজ কায়েমের জন্য আন্দোলন করে দান মোবারক শহীদ করেছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ওই মুসলমান উম্মতেরা যারা নবীজির উম্মত হিসেবে নিজেকে দাবি করে, ওই মানুষগুলি নামাজ কায়েমের আন্দোলন করে না, নামাজটা নিজেরা পড়েও না।